আপনি কি কখনো ভেবেছেন যে স্বয়ং আল্লাহর রসুলের উপরও জাদু করা হয়েছিল? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছিল যা অনেকেই জানেন না। এমন এক অন্ধকার ষড়যন্ত্র যেখানে এক ইহুদি জাদুকর চেষ্টা করেছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করতে। 6 মাস ধরে তিনি ভুগেছিলেন এক অদ্ভুত অসুস্থতায়। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল? আল্লাহ কিভাবে তার প্রিয় রসূলকে রক্ষা করলেন, আর সেই রহস্যময় দুটি সূরা কিভাবে নাজিল হলো যা আজও আমাদের সকল অনিষ্ট থেকে রক্ষা করে? আজকের এই পুরো ভিডিওতে আমরা জানব সেই পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত। মদিনার আকাশে সোনালী সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়ত, তখন মসজিদে নববীর মিনার থেকে ভেসে আসত আজানের সুমধুর ধ্বনি। সেই পবিত্র নগরীতে ইসলামের আলো ক্রমশ ছড়িয়ে পড়ছিল চারদিকে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় অবস্থান করছিলেন, আর তার চারপাশে জড়ো হয়েছিল সত্যের অনুসারী হাজারো মুমিন হৃদয়। কিন্তু এই আলোর বিপরীতে কিছু অন্ধকার মনও ছিল, যারা এই দিনের প্রসারে ভীত ও ঈর্ষান্বিত হয়ে উঠেছিল। তাদের মধ্যে মদিনার কিছু ইহুদি গোত্র ছিল, যারা প্রকাশ্যে শান্তির মুখোশ পরে থাকলেও অন্তরে পুষে রাখত গভীর বিদ্বেষ ও ষড়যন্ত্রের নীল নকশা। মদিনার বনু জুরাইক গোত্রে বাস করত এক ইহুদি, যার নাম ছিল লাবিদ ইবনে আসাম। সে ছিল একজন দক্ষ জাদুকর, যার কালো জাদুর খ্যাতি ছিল সেই অঞ্চলে সুপরিচিত। তার চোখে ছিল এক অদ্ভুত তীক্ষ্ণতা, আর তার হাতে ছিল এমন কিছু গোপন বিদ্যা যা সে শয়তানের কাছ থেকে আয়ত্ত করেছিল। সে নিজেকে মুসলমানদের মিত্র হিসেবে দেখাত, কিন্তু তার অন্তরে ছিল প্রচণ্ড হিংসা ও ক্রোধ। ইসলামের এই দ্রুত বিস্তার তাকে রাতের ঘুম হারাম করে দিয়েছিল। সে দেখছিল কিভাবে আরবের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব দিন দিন বাড়ছে। এই সময়ে মদিনার কিছু ইহুদি নেতা গোপনে এক সভায় মিলিত হল। তাদের চোখে মুখে ছিল উদ্বেগের ছাপ। একজন বলল, মুহাম্মাদের শক্তি দিন দিন বাড়ছে, আমাদের কিছু একটা করতে হবে। আর একজন বলল, কিন্তু কি করা যায়? তার সাহাবীরা সব সময় তাকে ঘিরে রাখে, তার কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। তখন তাদের মধ্যে এক বয়স্ক ব্যক্তি বলল, একটা উপায় আছে, লাবিদ ইবনে আসাম। সে জাদুবিদ্যায় পারদর্শী, তাকে দিয়ে মুহাম্মাদের উপর জাদু করানো যায়। এই প্রস্তাব সকলের কাছে গ্রহণযোগ্য মনে হল। তারা সিদ্ধান্ত নিল যে লাবিদকে এই কাজের জন্য নিয়োগ করবে এবং বিনিময়ে তাকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হবে। কিছুদিন পর তারা লাবিদের সাথে গোপনে দেখা করল। রাতের অন্ধকারে একটি নির্জন ঘরে বসে তারা তাদের পরিকল্পনা তার কাছে উপস্থাপন করল। লাবিদ প্রথমে একটু ইতস্তত করল, কারণ সে জানত মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন। কিন্তু যখন তারা তার সামনে স্বর্ণমুদ্রার থলে রাখল, তখন তার লোভী চোখ চকচক করে উঠল। সে রাজি হয়ে গেল। লাবিদ বলল, এই কাজ করতে হলে আমার মুহাম্মদের কিছু ব্যক্তিগত জিনিস লাগবে, তার মাথার চুল বা চিরুনি বা এমন কিছু যা তার শরীরের সাথে সরাসরি সম্পর্কিত। এই কথা শুনে তারা চিন্তায় পড়ে গেল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো এত সহজ ছিল না। তখন তাদের মধ্যে একজন বলল, একটা উপায় আছে। রসূলের ঘরে একজন ইহুদি বালক কাজ করে, সে হয়তো এই জিনিস সংগ্রহ করতে পারবে। সেই বালকটি ছিল অত্যন্ত ধূর্ত এবং চতুর। তাকে এই কাজের জন্য প্রলুব্ধ করা হলো। তাকে বলা হলো যে এটা করলে সে প্রচুর অর্থ পাবে। বালকটি রাজি হয়ে গেল। এরপর সে সুযোগের অপেক্ষায় থাকল। একদিন যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়াতে গেলেন, তখন সেই বালক গোপনে তার চিরুনি থেকে কিছু চুল সংগ্রহ করল। সেই চুলের সাথে ছিল চিরুনির কিছু দাঁত যা ভেঙে গিয়েছিল। এই মূল্যবান জিনিস নিয়ে সে দ্রুত লাবিদের কাছে চলে গেল। লাবিদ যখন সেই চুল এবং চিরুনির টুকরো পেল, তার মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সে বলল, এখন আমি আমার কাজ শুরু করতে পারব। সেই রাতে সে তার গোপন কক্ষে প্রবেশ করল। সেখানে ছিল অন্ধকার, শুধু কয়েকটি মোমবাতির আলো জ্বলছিল। দেওয়ালে ঝুলছিল বিভিন্ন তাবিজ, কবজ এবং অদ্ভুত সব প্রতীক। মেঝেতে আঁকা ছিল জাদুর বৃত্ত। লাবিদ সেই বৃত্তের মধ্যে বসল এবং তার কালো জাদুর আয়োজন শুরু করল। সে একটি খেজুর গাছের শুকনো মাটি নিল। এই মাটি ছিল সেই অংশ যা খেজুরের গুচ্ছকে ঢেকে রাখে। এটিকে আরবিতে বলা হয় জুব তাল্লা, অর্থাৎ খেজুরের পুষ্পাধারের আবরণ। এই মাটির মধ্যে ছিল 11টি গিট। প্রতিটি গিঠে সে মন্ত্র পড়ে ফু দিল। সেই মন্ত্রগুলো ছিল শয়তানের কাছ থেকে শেখা, অত্যন্ত ভয়ঙ্কর এবং কুফুরিপূর্ণ। প্রতিটি গিঠে সে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি কামনা করে মন্ত্র পড়ল। লাবিদ সেই চুলগুলো নিল এবং সেগুলো দিয়ে গিটগুলো বাঁধল। প্রতিটি গিট বাঁধার সময় সে শয়তানকে আহ্বান করল। সে বলল,
হে অন্ধকারের শক্তি, এই জাদু দ্বারা মুহাম্মদকে আক্রান্ত করো, তার শক্তি কেড়ে নাও, তার স্মৃতি বিভ্রান্ত করো, তার জীবনকে কষ্টময় করো। এভাবে 11টি গিট